পম্পস কিচেনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো ছোট চিংড়ি মাছ দিয়ে মালাইকারি। তো উপকরণে নিয়ে নিয়েছি আমি টমেটো, নারকেল কোড়া, অল্প আদা, রসুন, কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা শুকনো লঙ্কা। এবার এগুলো আমি সমস্ত কিছু একসাথে পেস্ট করে নেব। টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, হাফ পেঁয়াজ আর নিয়েছিলাম আমি বেশ কিছুটা নারকেল কোড়া আর সঙ্গে নিয়েছি একটা শুকনো লঙ্কা। জল ছাড়া কিন্তু সুন্দর করে একটা মিহি আমি পেস্ট তৈরি করে নেব। তো সমস্ত মশলাগুলো মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেব। তারপরে চিংড়ি মাছগুলো আমি বেছে ধুয়ে নিয়েছি। এবার দেব পরিমাণ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। আর এদিকে আমি বসিয়েছি কড়াই গরম হয়ে গেছে। দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা যখন ভালো করে ধোয়া উঠে গরম হয়ে যাবে, এবার চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে ভেজে নেব। তো চিংড়ি মাছগুলো আমি একবারেই সব চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো। দিয়ে একটু লাল লাল করে কিন্তু আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। একটু নাড়িয়ে দিলাম। এরকম নাড়িয়ে ছাড়িয়ে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। খুব কড়া কড়া ভাজার দরকার নেই, যেহেতু চিংড়ি মাছ কিন্তু খুব কড়া করে ভাজলে মালাইকারিতে খেতে ভালো লাগে না। তাই দেখুন একটু লাল লাল করে আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার আমি তুলে নেব। মাছগুলো তুলে এবার এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 3-4টে এলাচ আর একটা দারচিনি স্টিক। এটা একটু ফ্লেভার হয়ে গেলে তেলটার মধ্যে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো অল্প করে একটুখানি কালো জিরে দিয়ে ফোড়নটা আমি সুন্দর রেডি করে নিলাম। তারপরে পেস্ট করে রাখা সমস্ত মশলাটা কিন্তু আমি দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার মিক্সি ধোয়া অল্প একটু জল দিয়ে দেবো, অনেকটা মশলা ছিল এর মধ্যে। দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে কষাবো। একটু ভালো করে মিক্স করে নিলাম আমি। একটুখানি কষানোর পর আমাদের ডেলির মশলাগুলো আমি দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো আর অল্প করে দেব জিরের গুঁড়ো দিয়ে সমস্ত কিছু ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এইভাবে একদিন ছোট চিংড়ি মাছের মালাইকারি করে দেখবেন, দারুণ লাগে খেতে। দেখুন সাইড দিয়ে কিন্তু তেল ছেড়ে গেছে। এবার আমি দেব স্বাদের ব্যালেন্সের জন্য অল্প পরিমাণে চিনি, এতে কালারটাও ভালো আসবে আর একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে। আর দেব অল্প একটু দুধ। তো চিনিটা দিয়ে আমি একটু মিক্স করে দিলাম। দেব একটুখানি দুধটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে না দিতে পারেন। তো আমি একটুখানি দুধ দিয়ে দিলাম। দুধটা দিলে কি টেস্টটা আরও সুন্দর আসে। দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানোর পরে যেহেতু মালাইকারি একটু হালকা গ্রেভি হবে, তো অল্প আমি জল দেব। তার আগে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে চিংড়ি মাছটা কষিয়ে নেব। নিয়ে এবার অল্প করে আমি জল দিয়ে দেবো। জলটা দিয়ে মোটামুটি মিনিট 5-6 জন্য আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। একটু মিক্স করে ঢাকা দিয়ে দিলাম। আর মিনিট 5 পর ঢাকাটা খুলে একটু ভালো করে মিক্স করে দিলাম। এবার এটা আমি ফিনিশ করব বেশ কিছুটা ঘি দিয়ে। আমি গরম মশলা দিলাম না, যেহেতু ফোড়নে দিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো গরম মশলা এখানে অ্যাড করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার ফিরে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে।